না, ভিতর পরিস্থিতি শৃঙ্খলা খুবই সুন্দর, আইন শৃঙ্খলা খুব পরিবেশ খুবই সুন্দর। শৃঙ্খলাভাবে ভোট হয়েছে। আমি 1 নম্বর ভোটার মহিলাদের। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে পরিবেশ অনেক ভালো। আমি যেখানে ভোট দিয়েছি ওখানে একটা ব্যালট, দুই পাশে 2টা ব্যালট বক্স ছিল। দীর্ঘদিন তো দীর্ঘদিনের আজকের গণতন্ত্রের যেই যাত্রা, এই যাত্রায় আমরা মনে করি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, তারা জিতবেন। যারা বাংলাদেশের জন্মের ঋণে আমরা আছি তারাই জিতবেন। সঠিক ফলাফল বুঝে নিব আমরা, এটাই আমাদের সবার আশা। কতক্ষণ লাগছে ভোট দিতে? খুব বেশিক্ষণ আসলে লাগেনি। আমরা গেলাম, গিয়ে যেই প্রসেসগুলো আছে এটা করতে 15 থেকে 20 মিনিট হয়তো সব মিলিয়ে লেগেছে, না বেশি সময় লাগেনি। বাংলাদেশে তো ওটা আমি মাত্র আরেকজনকে বললাম যে আসলে চাওয়ার তো শেষ নাই, কারণ আমাদের দেশে সত্যি কথা বলতে অনেক কিছু ঠিক করতে হবে। মানে এটা ছোট থেকে ছোট জিনিস থেকে, এখন যদি লিস্ট দিই এখন অনেক লম্বা লিস্ট সেটার, কিন্তু সত্যি কথা বলতে যেটা স্পেশালি লাস্ট 1 বছরে যেটা বুঝলাম, কারণ অনেক কিছু আমাদের চোখে এখন সামনে এসেছে যেটা আগে আসেনি। আমার পার্সোনাল ওপিনিয়নে যেটা মনে হয় যে আমাদের দেশের কিন্তু আসলে অনেক বেশি পোটেনশিয়াল। স্পেশালি আমি বাংলাদেশে বর্ন অ্যান্ড বট আপ, সারা জীবন এখানেই ছিলাম। রিসেন্টলি আমি বাইরে চলে গেছি, বাইরে থাকি। ওখানে গিয়ে যেটা বুঝলাম যে আমাদের বাংলাদেশের যে অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্স বা আমাদের বাংলাদেশের যে একটা মান, এটা বিদেশে এবং বিদেশি পলিটিশিয়ানসরা বেশি বুঝে। আর আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কথা, গভর্নমেন্ট যেটাই করুক না কেন, এটা আমি খুব স্ট্রংলি বলতে চাই। এটা রিমাইন্ডারটা আমি আমার নিজেকেই আগে বলতে চাই, সবাইকে বলার আগে, যেটা আমাদের সিভিক সেন্স, ওটা আমাদের, এটা আমি সবসময় সবাইকেই বলি, আমি এখনও বলছি যে সিভিক সেন্সটা আমাদের ঠিক করতে হবে। আমরা সরকারের কাছ থেকে এটা যেই আসুক না কেন একটা কিছু আশা করতে পারবো না যতক্ষণ আমরা নিজেদেরকে ঠিক না করি। তো আমাদের কিন্তু নিজেদের মধ্যে অনেক ঝামেলা আছে, এটা একটা বাস্তব কথা। এটা মানতে হবে। এটা যতক্ষণ আমরা নিজেরা না মানবো সরকারের থেকে, আর সরকার আমাদের হাজারো টাকা দেয়, কিন্তু আমাদের যদি সেই সিভিক সেন্সটা, নিজের দেশকে যদি ঠিক রাখার সেই রেসপন্সিবিলিটি আমাদের নিজের থেকে না আসে, এটা আসলে কখনোই ঠিক হবে না। অসম্ভব সুন্দর। টিল নাও আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল, অ্যান্ড দে আর ভেরি কর্ডিয়াল। সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল, আমরা ভিতরে গেলাম, দিলাম, যেটা হওয়া উচিত সেটাই ছিল। প্রত্যেকেই ওভার এক্সাইটেড। আমার মেয়ে তো দেশের বাইরে থেকে চলেই এসে ভোট দিতে এবং দিল, আর এটা ওর প্রথম ভোট ছিল। সবাই অনেক টেন্সড, কি হবে, কে আসবে ওটা নিয়ে, বাট সুন্দরভাবে দিচ্ছে, অ্যান্ড দে আর ভেরি এক্সাইটেড, ভোট দিতে পারছে। যেটা আমরা বুঝতে পারছি গতকালকে থেকে, যে আসলে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল। টাকা ছড়াছড়ি, ভোট কিনা, তারপরে বিভিন্ন জায়গায় টাকা সহ ধরা পড়া, এগুলো খুবই দুঃখজনক। এবং আমরা অন্তত 24-এর পরে আমরা এটা চাই না, এরকম কোনো কিছু চাইনি। তারপরেও আমরা বলবো যে সারা ভোট চলাকালীন পর্যন্ত এবং ঘোষণা হওয়া পর্যন্ত সব জায়গায় শান্ত থাকবে, সবাই সুস্থভাবে জনগণের রায়কে মেনে নেবে, এটা আমরা প্রত্যাশা করি। সবার মধ্যে একটা টান উত্তেজনা, কে কয়টা সিট পাবে, একটা টান উত্তেজনা বিরাজ করছে। ভালো লাগছে, সবাই উৎসাহ নিয়ে দেশে যাচ্ছে, একটা অন্যরকম আমেজ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। এবারকার ভোট খুব সুন্দরভাবে দিয়েছি আমরা। সব সময় যেভাবে ভোট চলছে এভাবে তো আর ভোট হয়নি এবার। আল্লাহর রহমতে তারেক রহমানের বা জামাত যেইভাবেই হোক আসছে। স্বৈরাচার যাওয়ার পর থেকে আমাদের এবারকার যে ভোটটা হয়েছে, আল্লাহর রহমতে সবাই সুন্দরভাবে ভোটটা দিয়েছি ইনশাল্লাহ। আর যারা ভোট দেওয়ার ইচ্ছা আছে সবাই আসতে পারেন, কোনো সমস্যা নাই। সুন্দরভাবে ভোট দেওয়া হচ্ছে, আর কেন্দ্রের ভিতরেও কোনো সমস্যা নাই, সুসুন্দর। ভিড় আছে, ভিড় ভালো আছে, বাট সবাই মোটামুটি ডিসিপ্লিন মেনে কিউতে দাঁড়িয়েই ভোট দিচ্ছে। সোফার সব ঠিক আছে। অবশ্যই সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি। দেশের কর্ণধার যে হবেন সে অবশ্যই দেশের এখন যে কারেন্ট অবস্থা তার চেয়ে অনেক ভালো কিছুই এক্সপেক্ট করি। অনেক এক্সপেকটেশন নিয়েই তো আসলে আমরা এসেছি ভোট দিতে আজকে এত বছর পর। সো ডেফিনেটলি অনেক ভালো কিছু এক্সপেকটেশন। আগের ভোটগুলো কেমন ছিল, স্পেশালি গত 3টা, এটা আমরা সবাই জানি। এটা আমি অ্যাকচুয়ালি নিজে ফার্স্ট টাইম ভোট কাস্ট করেছি, সো এই জন্য এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই ভালো, এবং আশা করি এই নির্বাচনটা আমাদের সকলের জন্য একটা ভালো উদাহরণ হিসেবে থাকবে। অবশ্যই গত 1-2 মাস ধরে আমরা যা দেখছি, সবার মধ্যে একটা কেউ বলতে পারছে না এক্স্যাক্টলি কী হবে, কোন দল ক্ষমতায় আসবে। তো এই পরিবেশটাই তো আমরা চাই, একটা
পজিটিভ কম্পিটিশন হবে। এই পজিটিভ কম্পিটিশনের মাধ্যমেই বেস্ট যারা হবে, জনগণের প্রতি যারা সার্ভ করতে পারবে, তারা ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আমরা বরাবরই ভোট দিছি, তবে এখানে সেন্টারে তো এই সেন্টারে কোনো ঝামেলা হয় না, লোক সবসময় ভালো থাকে এবং ভোট হয়। অনেক তো হয়, আগে তো ভোট দিতে সবাই ভোট দিতে চাইতে পারে না, 10টা 11টার পরে তার ভোট দিতে পারে না। এখন তো মনে করেন সুন্দর মতন মানুষ ভোট দিতে পারতেছে। জনগণের ক্ষমতা নিশ্চিত হয়, জনগণ যেভাবে খুব উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিতে আসছে সেটি যেন বজায় থাকে, শান্তিপূর্ণভাবে আমরা রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে চাই এবং একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপির সুনিশ্চিত বিজয় আসবে, সেটি আমাদের সবার প্রত্যাশা। আমরা সবাই মিলে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। ধন্যবাদ।